সেখানেই খেতে হবে ব্যাস। ও মা, কোথায় পান্তা ভাত আর কোথায় তোমার আলু পোস্ত? যাই না মা কাকলির সাথে, রাত্রে তোমারটা খাবো। হ্যাঁ কাকিমা, পান্তা তো আর রাত পর্যন্ত থাকবে না, আর ইলিশ মাছ ভাজা ঠান্ডা হয়ে গেলে কি আর খেতে ভালো লাগবে? জানি না আমি, তোরা দুজন যা খুশি কর। আমি এত কষ্ট করে ডালের বড়া বানালাম তোদের দুজনকে খাওয়াবো বলে, তার কোনো দাম নেই। যা, মা তো খুব রেগে গেল রে। শোন রে কলি, তুই যা, না হলে ঠাকুমা আবার দুঃখ পাবে। আমি মাকে সামলাই, অন্য একদিন না হয় পান্তা খাবো ঠাকুমার হাতে। সেই ভালো, না হলে হয় কাকিমা, না হয় ঠাকুমা, কেউ একজন তো ফায়ার হয়ে যাবেই। আমি যাই দিদি। কি রে কলি, তোরা এত দেরি করছিস যে বড়? বেলা কম হলো নাকি? ধুর, ভাল লাগে না। এ বাড়ির তুমি আর ও বাড়ির কাকিমা, দুজনকেই সামলানো মুশকিল। ও মা, আমি আবার কি করলাম? কালো মেয়েকে একটু কালো বলেছি, তা কোন মহাভারত অশুদ্ধ হয়েছে বাপু? হ্যাঁ, আচ্ছা বাবা আচ্ছা, তোর দুধে আলতার মতো গায়ের রং হয়েছে। ছাই, দুধে আলতা না তো, দুধে আল কাতরা। আর শোনো, আমার গায়ের রং নিয়ে তোমার অনেক মাথা ব্যথা হতে পারে, কিন্তু আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না। বাবা রে বাবা, কি মুখ হয়েছে! বলবো না তো কি, আমার গায়ের রঙের জন্য তোমার এত চিন্তা করতে হবে না। বিয়ে না হলে হবে না, ব্যাস। আহা, সে কথা আমি বললুম নাকি? আচ্ছা কি হয়েছে আবার বল তো। বাবলি দিদি আসবে না পান্তা খেতে। কেন, ওর সাথে আবার ঝগড়া করেছিস নাকি রে? আমি ঝগড়া করতে যাব কেন শুনি? বাবলি দিদি আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, বয়সে 1 বছরের বড় হতে পারে, তবে তাতে কি? ও মা, তাহলে বাবলি আসবে না কেন? হ্যাঁ, আমি তো ভাবছিলাম কিছুটা পান্তা আর মাছ ভাজা ওদের বাড়ির জন্য দিয়ে দেব। বাবলা আর ওর মাও ইলিশ মাছ খুব ভালো খায়। কাকিমা আলু পোস্ত আর ডালের বড়া বানিয়েছিলেন আজ, আমাকেও খেতে বলছিলেন। ও মা, আলু পোস্ত আর ডালের বড়া, আহা, ওগুলো পান্তা দিয়ে খেতে বেশ লাগে। আয় তবে খেয়ে নে এবার। না,